চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের শিলিগুড়ির একমাত্র হস্টেল বাঙ্ক ব্রেড। এই যে জায়গাটা দেখছেন, এখানে কালকে রাতে আমরা 3 জন শুয়েছিলাম। দেওয়ালটায় দেখুন, মানে একটা, এটাকে আমি বলতে পারি একটা ক্যানভাস, কারণ যত ট্যুরিস্ট এখানে এসেছে সবাই কিন্তু নিজের নিজের রিভিউজ এখানে দিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে দেখুন বিভিন্ন ভাষায় রিভিউ পাবেন। এই দেখুন, এটা হিন্দি, এখানে বাংলা, এখানে আমি অন্য দেশের ভাষা দেখছিলাম, এটা দেখুন সাউথের ভাষা, আরবি, উর্দু সব আছে লেখা। বিদেশের ভাষাটা কোথায় জানেন? এই যে জানি না এটা চাইনিজ না জাপানিজ কিছু একটা, বাট অন্য দেশের ভাষা। এটা সাউথ থেকেও লোক এসছে। এই যে এইখানটা দেখুন কত সুন্দর গ্রাফিটি করা আছে, শিলিগুড়িরই একজন করেছে এটা। এটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার নাম এখানে লেখা আছে, এনজেপি, শিলিগুড়ি টাউন, জাংশন, ঘুম, বেঙ্গল সাফারি, মিরিক, লাইক হিলস অ্যান্ড মোমোজ। একটা ভাইব ক্রিয়েট করা আছে, হাসিমারা, বিজেপি। মোট একটা দুটো রুম আছে, এটা একটা প্রাইভেট রুম, এখানে 2 জন থাকতে পারে। রুমের ভিতরটা আপনাদের দেখাই। এই রুমটা ছিল কালকে আমাদের, এটা একটা ডরমেটরি রুম ছিল। এখানে এরকম 2টো করে বেড, প্রত্যেকটা বাঙ্কে 2টো করে বেড রয়েছে, আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এখানে ব্যালকনি রয়েছে যেখানে বসে আপনারা চিল করতে পারেন। নিচে আমাদের সব বাইকস রেডি হচ্ছে। গরমকালে প্রবলেম নেই, এসি রয়েছে দেখতে পাচ্ছেন। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু রয়েছে গিজার। এখানে একটা বোর্ড রয়েছে, এই বোর্ডে দেখুন বাঙ্ক ব্রেড, এই যে এখানে। এবং এই বাঙ্ক ব্রেড থেকে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, যেমন বাঙ্ক ব্রেড থেকে আপনি রংটং, শিবখোলা, বাঙ্ক ব্রেড থেকে আপনি দুধিয়া, মিরিক, নকশালবাড়ি। সো এখানে পুরো রুট ম্যাপ একটা করে দেওয়া আছে। এখানে দেখুন চেক আউট চেক ইন টাইমিংটা করা রয়েছে, চেক আউট 11 AM, চেক ইন 1 PM। শিলিগুড়িতে এরকম একটা হোস্টেল খুব দরকার ছিল। এখানে একটা কিচেন আছে, বাট এখানে এই মুহূর্তে রান্নার ফেসিলিটি নেই। বাসন কোসন আছে, আপনি চা বানিয়ে খেতে পারেন। আমাদের এই ম্যাডামরা কালকে চা বানিয়ে দিয়েছিল। সে হাই টু মাই ভিউয়ার্স। 550 থেকে 650 এটাই হচ্ছে এখানে থাকার খরচ। টাওয়েল তোমাদের এক্সট্রা করে এখানে রেন্টে নিতে হয়। একটা টাওয়েল রেন্ট নেওয়ার জন্য 50 রুপিস করে লাগে। তোমাদের বালিশ, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেটের জন্য কোনো এক্সট্রা পয়সা লাগে না। বাঙ্ক ব্রেডের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল বা সিকিম ঘুরতে আসতে হয়, একটা চিপ বাট কমফোর্টেবল স্টের প্রয়োজন হয়, তাহলে কিন্তু বাঙ্ক ব্রেড ক্যান বি ইয়োর সলিউশন। এ হচ্ছে সুশান্ত, এই চালাচ্ছে এই পুরো হস্টেলটা। সো ইফ দের ইজ এনি প্রবলেম, এনি ট্রাভেলার অর বাইকার needs a stay in Siliguri, cheap but comfortable stay, Sushant will be there. So we are also bikers, so we entertain bikers. We understand like how, what is their requirement and everything, and in future we are gonna like bend towards more entertaining biker clients. আজকে আমরা শুরু করব হিল রাইড। টুডে ইজ দ্য সেকেন্ড ডে অফ আওয়ার জুলুক রাইড। যারা যারা প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছ তাদেরকে বলে দিই, উইদাউট হর্ন ব্লাইন্ড টার্ন নেবে না। ব্লাইন্ড টার্নিংয়ে কাউকে ওভারটেক করবে না। কোনো গাড়ি, ছোট বড় রাস্তা যতই চওড়া হোক না কেন, যে টার্নটা তোমরা দেখতে পাচ্ছ না সেইটাকে ওভারটেক করবে না কোনো গাড়িকে। দরকার হলে পিছনে পিছনে আসবে। প্যাডেল ব্রেক বেশি ইউজ করবে, হ্যান্ড ব্রেক কম ইউজ করবে নিচে নামার সময়। আর একটানা নিচের দিকে যদি নামতে থাকো তাহলে ইঞ্জিন ব্রেকিং ইউজ করবে। এটা কেন করি, আমরা যখন একটানা অনেক বেশি লোড নিয়ে গাড়ি নিয়ে নিচের দিকে নামতে থাকি, তখন একটা সময় ব্রেক প্যাড গরম হয়ে ব্রেক ধরা বন্ধ হয়ে যায়। এরকম যদি সিচুয়েশন কারোর সাথে হয়, সে সেখানেই দাঁড়িয়ে যাবে। পুরো নিকটবর্তী বাইকার যে থাকবে তাকে ইনফর্ম করবে, এবং দুজনে ওখানে দাঁড়িয়ে থাকবে এবং আমাদের মার্শালদের ফোন করবে, হয় আমাকে নয়তো কৌস্তবকে। কেউ জল অ্যাপ্লাই করবে না। নর্মাল ওয়েদারে যা টেম্পারেচার থাকবে তাতে ওটাকে ঠান্ডা করতে হবে। পাহাড়ে সব সিঙ্গেল লাইন র্যালি হবে, একটাই লাইনে থাকবে। কোনো গাড়ি ছোট হোক বড় হোক, বাইক হোক, যেই হোক না কেন, কোনো সময় তাকে উইদাউট এনি ইন্টিমেশন ওভারটেক করবে না। যারা আমরা নিচে নামবো যখন, তখন আমরা পরে নিচে নামবো, উপরে আসার গাড়িকে আগে দিতে হবে। আরেকটা কথা, আজকে আমরা এখান থেকে ইচ্ছেগাঁও যাব। ইচ্ছেগাঁও আমরা কোন রুট দিয়ে যাব? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাল্লাগুড়ি। মাল্লাগুড়ি থেকে আমরা করোনেশন ব্রিজ হয়ে, ওদলাবাড়ি হয়ে, ডামডিম মোড় থেকে বাদিকে যাব। ডামডিম মোড় থেকে বাদিকে গিয়ে গরুবাথান থেকে আবার আমরা যাব লাভা থেকে আমরা যাব আলগারা থেকে আমরা যাব ইচ্ছেগাঁও। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম a brand is associating with Missing Gears or with Boundullet Tours.
মোটুলের তরফ থেকে তোমাদের সবাইকে একটা করে চেন ক্লিনার আর চেন লিউব এবং একটা করে কিরিং গিফট করা হবে। তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমাদের চেন মেনটেন করতে হয় ডিউরিং দ্য লং রাইড। মোটুলের চেন ক্লিন, চেন লুব, সঙ্গে আমাদের বাউন্ডুলের স্টিকার, মোটুলের একটা কি চেন। থ্যাঙ্কস টু মোটুল। শোভনদা আমাদের মধ্যে সব থেকে সিনিয়র রাইডার, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যাকচুয়ালি আমার এই গ্রুপে এসে খুব ভালো লাগলো। ঠিক আছে, এই প্রথমবার আমার আসা। পরিচিতি হয়তো ওভার টেলিফোন হয়েছে, কিন্তু সামনাসামনি কারোর সঙ্গে হয়নি। बेस्ट पर्सन 1 नंबर और हमारे टोटल टीम एंटायर टीम एक्सीलेंट। फिर मिलेंगे 27 को एंजॉय द राइड और अभी हम मिलते रहेंगे। बहुत अच्छा लगा आपका प्लेस। कोई रुद्रदा कोई তোমার এটিএম লাগবে? কত টাকা তুলবে তুমি? কত টাকা তুলবে? ঠিক আছে, ওপারে মানে করোনেশন ব্রিজ ক্রস করার পরে ওদলাবাড়িতে আমরা দাঁড়াবো। ওদলাবাড়িতে তুমি এটিএম পেয়ে যাবে। সেবক রোড এই জঙ্গল দিয়ে যাওয়ার সময় এখন কিন্তু অনেক এরকম স্পিড ব্রেকার পাবে। আগের মতন কিন্তু কমপ্লিট স্মুথ রাস্তা আর নেই, আর স্পিড লিমিট দিয়ে দিয়েছে। স্পিড গান নিয়ে কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে। তো তুমি যদি ওভার স্পিডিং করো তাহলে কিন্তু পরে ধরে চালান করে দেবে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, জাস্ট ফ্যান্টাস্টিক ভিউ। এইখানে এই যে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েলের, এখানেও ভালো তেল পাওয়া যায়। যে গায়ে যদি তেল না পাও তাহলে তোমরা এখান থেকেও রিফিউল করে নিতে পারো। এই পাহাড় আমায় ডাকে সব সময়, কি জানি কেন, কে বলে আয় ছুটে আয় আমার কাছে, তোর জায়গা এইখানেই। বাড়িতে থাকি ভালো লাগে, বাট কোথাও যেন সবসময় কানের মধ্যে একটা হুইসপার শুনতে পাই, কোথায় তুই, কোথায় তুই, তোর জায়গা উত্তরবঙ্গে, তোর জায়গা আমার কাছে, আমার কোলে। গাইস, উত্তরবঙ্গের এই পাহাড়কে আমি যে কতটা ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেবক কালীবাড়ি, ये हम पहुंच गए कोरोनेशन ब्रिज। पकड़ लिया उसने, देखो তিস্তা। কেমন আছো তিস্তা? এই তিস্তা, এত সুন্দরী তিস্তা মাঝে মাঝে এমন ভয়ঙ্করী রূপ ধারণ করে যে সব চ্যারেট করে দেয়। NH10টা এখন বন্ধ আছে। NH10 বন্ধ থাকার ফলে সিকিম যাওয়ার গাড়ি, কালিম্পং যাওয়ার গাড়ি সব এই রাস্তা দিয়ে উঠছে, ফলে এই রাস্তার উপর প্রেশার বেড়ে গেছে। প্লাস এখানে নাকি রাস্তায় কাজ হচ্ছে শুনলাম। এইটুকু জায়গা, জাস্ট এই পাহাড়ি জায়গাটুকু ক্রস করতে পারলেই আমরা জ্যামটাকে কাটিয়ে উঠতে পারবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? যাবো গ্যাংটক। তোমরা? ও, আমরা যাবো লাভা। রায়গঞ্জ থেকে চিনতে পারলা? হ্যাঁ হ্যাঁ সবসময় দেখা হতো। হ্যাঁ 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 হ্যাঁ। চলো ভালো। আরে জামে অনেক সুন্দর ফাঁসে এই রাস্তার কাজ হচ্ছে, আর কি করা যাবে। না না, কালকে এসছি আমরা। ঠিক আছে দাদা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। এই রাস্তায় না, এইখানটায় কাজ হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এই বড় জ্যামটা হচ্ছে। কাজটা হয়ে গেলে জ্যামটা হবে না, তবে কাজটা হতে সময় লাগবে। দেখো, একদিকে NH10 বন্ধ, আর এদিকে রাস্তায় কাজ হচ্ছে। সো ইটস গনা বি ভেরি হেক্টিক। তো অনেক দিন লেগে যাবে কাজ হতে। জ্যাম পেরিয়ে অবশেষে আমরা খালি রাস্তায় পৌঁছালাম। আমি তো ভাবছিলাম সারাটা দিন হয়তো আজকে আমার জ্যামেতেই হয়ে যাবে, বাট না, আলটিমেটলি চাঁদা নিয়ে ভগবান বাঁচিয়ে দিল। ওয়েলকাম টু ডুয়ার্স। এই জায়গাটায় আসলেই তোমরা দেখবে আমার ব্লগের মধ্যে, আমার কমেন্ট্রির মধ্যে একটা চেঞ্জ চলে আসে ভাই, একটা আলাদা এনার্জি চলে আসে আমার ভয়েসে। এই জায়গাটাকে আমি এতটাই ভালোবাসি, আর আমার এতটাই ভালো লাগে নর্থ বেঙ্গল। ভগবান এমন কিছু করো যেন আমি বাকি জীবনটা নর্থ বেঙ্গলেই থাকতে পারি। তাই বলে অসুস্থ করে বিছানায় ফেলে দেবো না। ভগবান উপর থেকে বললো তথাস্তু বেটা, দিয়ে এমন একটা কিছু রোগ বাঁধিয়ে দিল যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই ঠিক হবে, ওখানে ওয়ার্ডে শুয়ে আছি। ওরকম কিছু চাই না। পৌঁছে গেছি বাগরাকোটের মোড়, মানে যেখান থেকে বাগরাকোট যাওয়ার রাস্তা খোলে। এটাকে আমরা নর্থ বেঙ্গলের ছেলেপিলে বড়টা মোড়ও বলি। এখানে পরপর হোটেল, পরপর পরোটার দোকান, এবং সব জায়গায় এক্সে এক খাবার পাওয়া যায়। যে কোনো একটা দোকানে আমরা এখন দাঁড়িয়ে যাব এবং এখানে আমরা খাবার খাবো। ভাই, এখান থেকে আমরা খেলাম ঠিকই, বাট খাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য সরি। কারণ আমি একটু হোমস্টে নিয়ে একটু টেনশনে আছি। কি হয়েছে? দেখতে পাইনি, বাঁ দিকে যাবার ছিল আমাদের, মনে করেছি সোজা গেছি, তাও আমি সাইড দিয়ে গেছি। হ্যাঁ, তো
কত টাকা ফাইন করলেন স্যার? আমরা সাধারণত রুল ভাঙি না। হ্যাঁ, অনলাইনে হবে, অফলাইনে হবে, অনলাইনে 15 টাকা হবে। হ্যাঁ, অনলাইনে পেমেন্ট করতে হবে। লিগাল কেস দিলে এখানে তো আর কিছু করার নেই, তো লিগাল কেস না। আমরা অলমোস্ট ডামডিম মোড় পৌঁছে গেছি। এই যে আমাদের সামনে এই মোড়টা হচ্ছে ডামডিম মোড়। এখান থেকে বাঁদিক যাব আমরা লাভার দিকে। এটা কি ড্রেস মেয়েটার? আরে এইসব ড্রেস পরবে? গরু বাথান ঢুকছি। थैंक यू। इलेक्शन का कुछ चल रहा है शायद। अच्छा, यहाँ पे तस्वीरें भी खींचा जा रहा है, क्या बात है। हमारा हम तो लाइव हो गए भाई, हम तो यार खबरों में आ जाएंगे अब फाइनली। The hills and the curves। भाई আমার তো এই রাস্তাটা সলিড লাগে। সামনেই আসবে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। ভাই কিরকম চা বাগানের ভিতরে ঢুকে ছবি তুলছে, বাট অ্যাকচুয়ালি যদি আমরা একটু ভেবে দেখি তাহলে এইটা কিন্তু আমাদের চা বাগান যেটা তার জন্য খুব ক্ষতিকর। কারণ এই ভিতরে ঢুকে অনেকে প্লাস্টিক ফেলে আসে, ময়লা ফেলে আসে, প্লাস চা গাছেরও অনেক ক্ষতি হয়। সব মিলিয়ে পুরো ব্যাপারটা কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে যায় যারা টি লেবার আর চা বাগানের মালিক আছে তাদের জন্য। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আসছেন আসুন, আপনারা ঘুরছেন ঘুরুন, ছবি তুলছেন সেটাও খুব ভালো, বাট চা বাগানের মধ্যে প্লিজ প্লাস্টিক ফেলবেন না, চা বাগানের মধ্যে নোংরা করবেন না, আর চা গাছগুলো যত্ন করে ঢুকবেন। মানে ঢোকার সময় চা গাছ ভেঙে দিলেন বা বেরোনোর সময় চা গাছের কিছুটা নষ্ট হয়ে গেল, এটা দেখবেন যেন না হয়। আমরা তো সবাই মানুষ, এইটুকু মানসিকতা আমাদের জন্য থাকা উচিত। এটা হচ্ছে চেলখোলা, এখানে অনেক রকম খাবার দাবার পাওয়া যায়। এখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো, ইভিনিং স্ন্যাক্স নিতে পারো। তবে দেখার মতন সেরকম কিছু নেই। একটা ঠাকুরের মন্দির আছে পিছন দিকে, আর এই ঝর্ণাটা বর্ষাকালে ভালো লাগে, শীতকালে ঝর্ণাটা পুরো শুকনো। আমরা বেশ অনেকটা উচ্চতা গেইন করে ফেলেছি। লাভা এখান থেকে লগভগ 15 কিলোমিটার। আমরা এখন লাভার একটু আগে দাঁড়িয়ে আছি, গরম গরম চা সাথে। আর পরিবেশ দেখো, জাস্ট পরিবেশটা দেখো ভাই সাহেব, পুরো পুরো কুয়াশায় ভরা। এই সামনে দোকানটা, এখানে চা পাওয়া যাচ্ছে। সৌরভ ব্ল্যাক টি খেলাম আমরা। মানে আমাদের সব বাইক, আমাদের আরো বাইকগুলো পিছনে আছে। তো আপাতত ঠিক এরকম একটা পজিশনে আমরা দাঁড়িয়ে আছি। দেখো এই যে রাস্তা, মেন রোড। আজকে এই রোডে চাপ অনেক বেশি, কারণ এটা এখন সিকিম যাওয়ার মেন রোড হয়ে গেছে। জাস্ট অমায়িক ওয়েদার, একদম পাহাড়ের ওয়েদারটাই পেয়ে গেলাম। এই ওয়েদার থাকলে আমার রোদ লাগে না। এনজয় করো, এনজয়। শুধু কাপেলদের একটা করে রুম দিয়ে দেওয়া দরকার ছিল, একটা আলাদা রুম দিয়ে দিতে হবে আজকে, কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে। পরেশ প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছ, টিভিএস রেডার, ফিলিংটা কেমন? ফিলিং দাদা, মানে সত্যি কথা বলতে এই যে বাউন্ডারি গ্রুপের সাথে আমি একটা রাইড করবো বলে অনেকদিন আমার স্বপ্ন ছিল। তো সেই স্বপ্নটা আমার পূরণ হলো। তোমার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি এবং তোমাদের টিমে এই যে রাইডিং করছি, এই যে কোঅপারেটিভ, মানে একটা যে নতুন রাইডার আমি মানে রাইডিং করছি, এটা আমি বুঝতেই পারিনি। সবাইকে সাপোর্ট করে সবাইকে নিয়ে একটা টিমের মতো কাজ করা, এটা সব থেকে বড় পাওনা। আর তারপরে কথা হচ্ছে আমার এই মানে বাউন্ডারির টিমে আমার বাইকটা হচ্ছে সব থেকে লো সিসি। আমি প্রচণ্ড চাপে ছিলাম, খুব মানে টেনশনে ছিলাম যে হয়তো বা ইঞ্জিন বাস্ট করবে বা এরকম কিছু একটা। কিন্তু যাই হোক, চলেছি কনফিডেন্সের সাথে। কিন্তু সেই কনফিডেন্সের মূল গোড়া হচ্ছে তুমি, যার জন্যে এত দূর আসতে পেরেছি। আরও আগে এখনও আমাদের জার্নি বাকি রয়েছে। তো এটুকু করতে পারলে আমার জীবনের অনেক বড় পাওনা। আমরা এখন দাঁড়িয়েছি লাভা পার্কে। হচ্ছে লাভা পার্ক। কুশবন্ধা, বৌদি আর বাকিরা গেছে উপরে, আমি নিচে আছি। তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিই। দাদা কেমন লাগলো? ঠিক আছে, ওকে। অনেক চায়ের দোকান, মোমো, ওয়াই সব কিছু পেয়ে যাবে। একটা ছোট নার্সারির দোকানও আছে। সব ট্যুরিস্ট গাড়িগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, কারণ এই পাইনের জঙ্গলটা খুব সুন্দরভাবে সাজানো। বাট এখানে আমি ড্রোন উড়াতে পারলাম না, কারণ এখানে ড্রোনের অ্যাপ্রুভাল পাওয়া গেল না।
बेनी दीदी वो फ्लावर कौन सा है? चाँप का, चाँप बोलता है। আচ্ছা গাছটা কি সুন্দর লাগছে, পুরো ফুলে একদম ভরে গেছে দেখো। আর নিচে রাস্তা দিয়ে সব গাড়িগুলো যাওয়া আসা করছে, একটা অসাধারণ ভিউ। চল চল চল, আর কতক্ষণ ফুটেজ খাবি তোরা? দাদা চলো। আর শোভনদা যা বৌদির যত্ন নিচ্ছে না, আর বৌদি শোভনদার যা খেয়াল রাখছে, মানে সত্যি শেখা উচিত। কার শেখা উচিত যে ক্যামেরা ধরে আছে। বৌদি কেমন লাগছে ঘুরতে, কেমন লাগছে জায়গাগুলো? ভীষণ ভালো, খুব ভালো অভিজ্ঞতা, আর আপনাদের সাথে এসে খুব এনজয় করছি। একটু কষ্ট হচ্ছে বলুন বাইকে? কষ্ট একটু হচ্ছে, কিন্তু তাও আনন্দ আছে। তোমাদের শুভ একটু অসুবিধা হচ্ছে, শুভ আলগাড়া এগিয়ে গেছে, ওখানে ওর বাইকের কাজ হচ্ছে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব সোজা ইচ্ছেগাঁওয়ের দিকে। ওকে, তো চলো এবার আমরা ইচ্ছেগাঁও যাব। এখান থেকে 32 কিলোমিটার দূরত্বে আমাদের হোমস্টে। আজকালে কোনো আমাদের স্টে নেই তো দাঁড়া? হ্যাঁ আছে। কোথায় দাঁড়ানো? আলগাড়াতে। আলগাড়াতে শুভর গাড়ির ওখানে। শুভ গ্রুপে লোকেশন দিয়ে দিয়েছে কোন গ্যারেজে ওর কাজ হচ্ছে। আচ্ছা, আমি এখনই বলে দিচ্ছি সবাইকে, এখান থেকে বেরিয়ে সবাই আলগাড়া মোড়ে দাঁড়াবে। আচ্ছা, যদি কেউ আগে পৌঁছাও আমার আগে, ঠিক আছে? তুমি সবার প্রথমে থাকো, ঠিক আছে? আমি আগে যাবো না। কোথায় কোথায় দাঁড়াতে হবে ভাই? আলগাড়া মোড়ে, মনে থাকবে? একদম মোড়ে দাঁড়াবে। আলগাড়া বাদিকে কিন্তু ঢুকবে না, মোড়েই দাঁড়াবে। বলো আলগাড়া মোড়েই দাঁড়াবে একদম। আমরা লাভা পার্ক থেকে এবার আলগাড়ার দিকে যাবো এই রাস্তা ধরে, বাট যেতে যেতে এই ভিউটা পেলাম, মনে হলো তোমাদের দেখাই। দারুণ লাগলো আমার। শোভনদাকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে আলগাড়ায়। আমি আবার সেই জাংশন পয়েন্টে চলে এসেছি। এখান থেকে ডান দিকে গেছিলাম ডুকা যাওয়ার সময়। এইদিকে 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 আলগাড়া, এই পাশের পেডুং, এই পাশ দিয়েও ইস্ট সিকিম যাওয়া যাবে। আমাদের দর্শন হয়তো কথা বলে ইঙ্গিতে, হিস্ট্রিতে ছড়িয়ে আজ ভুলে গেছি বিল দিতে। পেইং দ্য প্রাইস ওর আ মাস্ট, একদিন ভোর হবে উই ট্রাস্ট অ্যাক্রস দ্য অ্যাটলাস, নো গ্যাপ মাথার খাম পাই ফেলে তৈরি বায়ো, ইউ ক্যান ম্যাচ দিস প্রোডিউসার স্ল্যাশ গায়ক। আলগাড়ায় পৌঁছে আলগাড়া মোড় থেকে বাঁদিকে মানে কালিম্পংয়ের দিকে টার্ন নিয়ে এইবার আমরা একটু দাঁড়াবো। আমরা ইচ্ছেগাঁওয়ের একদম কাছাকাছি চলে এসেছি। इच्छेगांव कैसे जाएंगे? आप जाइए यहाँ से 1.5 किलोमीटर आगे, आगे जाके राइट, 1/2 किलोमीटर आगे राइट, हाफ किलोमीटर यहाँ से 1.5 किलोमीटर आगे राइट, और 1/2 किलोमीटर जाके फिर राइट। ওকে থ্যাংক। আমাদের আজকের হোমস্টে হচ্ছে আউটলুক হোমস্টে ইচ্ছেগাঁওয়ে, যেটা আলগাড়া মোড় থেকে 9 কিলোমিটার মতন দূরে অবস্থিত। যেখানে আমরা আছি যে জায়গায়, এখান থেকে আর 6 কিলোমিটার দূরত্ব আছে। কিছু দূর যাওয়ার পরে একটা রাস্তা ডান দিকে চলে যাবে, সেটাই হচ্ছে ইচ্ছেগাঁওয়ের টার্ন। আমি তোমাদের দেখিয়ে দেবো, এই জায়গাটা তোমরা স্কিপ করো না। রাস্তা কিন্তু এখানে খুব খারাপ, আলগাড়া অবধি রাস্তা ভালো, বাট আলগাড়ার পর থেকে কালিম্পং যাওয়ার রাস্তা আগেও খারাপ ছিল, এখনও খারাপ আছে। আমি বাধ্য হলাম আমার মোবাইলটা ওখানে, মানে অ্যাপেলের মোবাইলটা সাধারণত আমি মোবাইল হোল্ডারে লাগাতে চাই না, কারণ এই জার্কিং এবং ভাইব্রেশনের কারণে মোবাইলের গিম্বলটা নষ্ট হয়ে যায় ভিতরে যেটা থাকে। বাট কিছু করার নেই, এখানে গ্রুপকে দাঁড় করাবো, গ্রুপ ডান দিকে যাবে। ইচ্ছেগাঁও যাওয়ার জন্য এই রাস্তাটা ধরতে হবে। তোমরা কীভাবে বুঝবে যে এখানে এই একটা মাইলস্টোন দেওয়া আছে বোর্ড, তার সঙ্গে এই আর্মির একটা ওখানে ছোট্ট বারাক মতন আছে, ওটা পার করেই ফার্স্ট যে রাইট টার্নটা, ওটাই ইচ্ছেগাঁওয়ের রাইট টার্ন। ইচ্ছেগাঁও এদিক দিয়ে যেতে পারো, আবার এদিক দিয়ে রংপোও যাওয়া যায়। এই রাস্তা দিয়ে রংপো মাত্র 26 কিলোমিটার। 1 2 3 4, একটু উঠে গিয়ে দাঁড়াবে। 4 জনকে 4টে বাইক গেছে 10টা বাইকের মধ্যে, আমরা 3টে 4টে 7টা, 2টো বাকি আছে এখনো, একজন তো নেই। এই দেখো এদিক দিয়ে তোমরা পেয়ং আর রামাধুরা যেতে পারবে। রামাধুরা যাওয়ার রাস্তাও এইটা, রামাধুরা, ইচ্ছেগাঁও, বার্মিক। আমরা একটা অফ রোড রাস্তায় ঢুকেছি, কারণ আমাদের যে হোমস্টেটা আছে সেটা ইচ্ছে ফরেস্টের মধ্যে, একদম অফ রোডের মধ্যে। আস্তে 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 ঢুকিস না, দাঁড়া ওখানে দাঁড়া। আমার গাড়িটা চলে যাবে।
বাইকগুলো একটু পিছাও তো দাদা, একটু পিছিয়ে নাও দাদা। প্রথম 3টে গাড়ি পিছাতে হবে, প্রথম 3টে গাড়ি। এই জায়গাটা, এই ডান দিকটা দিয়ে, এইটা দিয়ে ওঠ, এইটা দিয়ে, এইটা দিয়ে একদম ফার্স্ট গিয়ারে, ডান দিকটা দিয়ে, ডান দিকটা দিয়ে ফার্স্ট গিয়ারে, ডান দিকটা দিয়ে, ডান দিকটা দিয়ে। ডান দিক দিয়ে ওঠো। চলো আমি আছি, চলো 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 আছি, চলো আস্তে। ক্লাচ ছেড়ে দাও, ক্লাচ ছেড়ে দাও। হ্যাঁ দাও, স্টার্ট দাও। হ্যাঁ, হ্যান্ডেল হ্যান্ডেল ঘুরাও। পিছনে আসো, ব্যাকে আসো, ওইভাবেই ব্যাকে আসো। ডান দিকে করে নাও, ডান দিকে করে। চল চল চল, ফার্স্ট গিয়ার অনলি। চলে এসছি, চলে এসছি। বাস, থাক থাক ভাই। আজকে রাতে যে অ্যাডভেঞ্চার হলো ইচ্ছেগাঁওতে এসে, জাস্ট সারা জীবন ভোলা যাবে না। এই জঙ্গলের ভিতরে রাস্তাটা বৃষ্টি হওয়ার জন্য স্ল্যাশে একদম ভরে গেছে। আর সুশোভনদার ডমিনার সেই স্ল্যাশে ফেসে গেছিল। তো আমরা কি করলাম, অনেকক্ষণ দাঁড়ালাম, তারপরে ইজি ফিশোতে ফোন করলাম, অয়নের সাথে ও যথেষ্ট হেল্প করলো। এখন ওই ইচ্ছেগাঁওয়ের যে হোমস্টেতে আমরা আছি, সেই হোমস্টে থেকে হোমস্টে ওনার এসেছে, এসে এখন গাড়ি নিয়ে এসে, মানে 4 হুইলার নিয়ে এসে, যে দুজন কাপেল আছে আমাদের সাথে তাদেরকে তুলে নিল গাড়িতে। তারা গাড়ি করে এখন উপরে চলে যাবে। ঠিক আছে ভাই, আমি তো আমাদের পুরো নিচের দিকে ছিলাম, দিয়ে আবার পাড়া উঠে উঠে এলাম। তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফড়িং। এরপর আর ঠান্ডা গরমটা ম্যাটার করবে, পেটটা ভরে ঘুমিয়ে পড়বে লোকজন। की उम्र प्यार की खातिर विसाद क्या, टूटा जो दिल किसी का तो हैरत की बात क्या। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। সঙ্গী